সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চায়। হঠাৎ করে কিছু অসাধু এজেন্সিরা যে এখন বলতেছে যে তারা ৮০,০০০ টাকার ভিসা এখন বলছে যে ৮ লক্ষ টাকা। চিন্তা করতে পারছেন যে বাংলাদেশে এরকম হাজার হাজার এজেন্সি আছে যেখানে বাংলাদেশ সরকার মাত্র 25টা এজেন্সিকে এই অনুমোদন দিয়েছে মালয়েশিয়া কলিংস ভিসার প্রসেসিং। এই জন্য যারা সাধারণ মানুষ যে খুবই আগ্রহী ছিলেন যে আপনার মালয়েশিয়া যাবেন এবং মেডিকেল করবেন, কত বৃত্তান্ত আপনাদের না 3.5 লাখ টাকা 4 লাখ টাকা যেতে পারবে না, যেখানে ওরা দাবি করছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা কেন করছে জানেন? এটা রিজন আছে কেন করছেন। যে এই অসাধু ব্যবসা শুধু দোষ দিলে হবে না, যে সরকার অনুমোদিত, যেমন মনে করেন যে যেমন আমাদের নূর আছে, নূর পাগল, আমাদের যে নূর পাগল আছে, ঠিক আছে, নূর, এই নূর মনে করেন যে বা আরো এরকম মন্ত্রী আছে, তারা কিন্তু এই 25টা এজেন্সির কাছ থেকে তারা কিন্তু কিন্তু একটা আর্নিং নেয়। তাদের কাছে কিন্তু তাদের একটা টাকা করে ওসুল করে যে আমাদেরকে এত টাকা দিতে হবে। আর এই টাকাটা যে এই বিভিন্ন ধরনের সরকারের খাতে চলে যাওয়ার কারণেই কিন্তু মনে করেন যে তারা এই অতিরিক্তটা টাকাটা তারা এই এজেন্সিরা নেয়। তাছাড়া এই যে একটা প্রসেসিং সরকারি অনুমোদিত যে ৮০,০০০ টাকা লাগবে মালয়েশিয়া যেতে, আবার মনে করেন যে সরকারের লোকই তাদের পুরো প্রেশার ক্রিয়েট করে যে একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট নেওয়ার কারণেই মনে করেন যে তারা এই সাধারণ যে মানুষ আছে তাদের কাছ থেকে 8 লক্ষ টাকা করে নেবে। 8 লক্ষ টাকা। এখন আপনারা অনেকেই আছেন যে না 8 লক্ষ টাকা যাবো না, আবার অনেকে আছে যে তাদের হুপ বেশি আছে, তারা 8 লক্ষ টাকা চলে যাবে। এখন আপনার একা তো প্রতিবাদ করলে হবে না, একা প্রতিবাদ করলে কখনো আপনার এই ৮০,০০০ টাকা যেতে পারবেন না। এখন মনে করেন যে আপনারা 5 জনা প্রতিবাদ করলেন যে যাবো না আমরা 8 লক্ষ টাকা, আমরা ৮০,০০০ টাকা হলে যাবো, কিন্তু বাকি তো আপনার লক্ষ লক্ষ মানুষ আছে যে তার 8 লক্ষ টাকা যেতে রাজি আছে। তাহলে কি হবে? তাহলে আপনাদের মতো 5টা মানুষের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই 8 লক্ষ টাকার কাছে ৮০,০০০ টাকা যেতে হলে আপনার কি করতে হবে? যে সমস্ত প্রবাসী যারা ইন্টারেস্টে আছেন আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য ৮০,০০০ টাকা, এবং আপনারা ঐক্য হতে হবে, ঐক্য সবাইকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে তারপরে যদি একটা ভালো একটা রেজাল্ট আসে। এখন আপনারা 2-4 জন হয়তো প্রতিবাদ করতেছেন যে আমরা এত টাকা যাবো না, কিন্তু আপনি না গেলে কি আপনার বাকি যারা লক্ষ লক্ষ মানুষ আছে তারা 8 লক্ষ টাকা যাবে, 8 লক্ষ টাকা তারা নিয়ে বসে আছে, তাদের কোনো সমস্যা না, তাদের টাকা তারা চলে যাবে, আর আপনারা লাস্টে ভিসাও পাবেন না, যেতেও পারবেন না। তো এই হচ্ছে বিষয়। এখন আমাদের বাংলাদেশে যারা আইনমন্ত্রী বলেন যে আমরা বাংলাদেশে যারা আইন প্রণয়ন করে বা আইন বাস্তবায়ন করে তারা হচ্ছে আইন মানে না, যারা আইন তৈরি করে তারা হচ্ছে আইন মানে না। এই হচ্ছে আমার বাংলাদেশের বড় সমস্যা, যে আইন বাস্তবায়ন হয় কিন্তু বাস্তবায়ন এই যে প্রচলিত হয় না, এটা হচ্ছে বড় সমস্যা। তো আমাদের বাংলাদেশের সিন্ডিকেটে কোনো সমস্যা নাই, সিন্ডিকেটে কোনো দোষ নাই, এবং কোনো এজেন্সির কোনো দোষ নাই। আমি তো এজেন্সি কাজ করছি, আমি জানি কোনো এজেন্সির কোনো দোষ নাই। এই এজেন্সির কাছে যে 25টা এজেন্সির লাইসেন্সকে যে আপনার এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার, কিন্তু এই 25টা এজেন্সির কাছ থেকে যে কিছু এমপি মন্ত্রী আছে তারা প্রেশার ক্রেডিট করে তাদের কাছে বড় মোটা অ্যামাউন্ট টাকা নেয়। এই টাকাটা যদি আপনি অতিরিক্ত টাকাটা দিয়ে দেন তাহলে তো আপনার তো ৮০,০০০ টাকা পাঠালে আপনার লাভ হবে না। এই কারণে এই অফিসটা 8 লাখ 7 লাখ টাকা নিয়ে আপনাদের বিদেশ পাঠাবে। এই জন্য এই ভিডিওটা আপনারা বিভিন্ন মানুষের কাছে এই প্রচার এবার বিভিন্ন মানুষ জানুক, এই কারণে বেশি বেশি শেয়ার করতে হবে যাতে সবাই যেন এই বিষয়টা জানতে পারে। হঠাৎ করে এই কলিংসটা খোলা মাত্রই এই তারা অ্যানাউন্স করে দিছে যে ৮০,০০০ টাকা আপনারা যেতে পারেন, আপনার 8 লক্ষ টাকা লাগবে। আপনারা হয়তো বা বিগত মালয়েশিয়ার কথা শুনছেন ইদানিং, কিন্তু আপনারা হয়তো বা 17 সালে শুনছেন যে 17 সালে আগে কিন্তু আপনার সৌদি আরব বন্ধ ছিল। সৌদি আরব তখন কিন্তু শুরুতে যখন খুললো 17 সালের আগে খুলছে, তো তখন আপনার সৌদি আরবের রেট ছিল 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা হলে কেন আপনি সৌদি আরব যেতে পারবেন, কিন্তু সেই সৌদি আরবে এত পরিমাণ মানুষ গিয়েছে এখনো কিন্তু বন্ধ হয়নি। সেই 17 সালে আগে খুলছে, এখন কিন্তু 2026, তারপরে সৌদি আরব বন্ধ হয়নি, যার কারণে সৌদি আরবে কোনো কাজ নাই, কাম নাই, অতিরিক্ত মানুষ চলে গেছে। এবং এখন সৌদি আরবে অনেকেই আছে যে আপনার 4 লক্ষ, 4.5 লক্ষ, 3.5 লাখ টাকা, 3 লাখ টাকা, 2.5 লক্ষ টাকাও যাওয়া যায় যে নিজস্ব লোক থাকলে। কিন্তু এই মালয়েশিয়ার ঠিক একই অবস্থা। এই যে মালয়েশিয়া এখন শুরুতে যে 8 লক্ষ টাকা লিছে, আর যদি এটা কন্টিনিউ যেতে চালু থাকে, যে বন্ধ না করে, তাহলে মালয়েশিয়া কিন্তু একটা রেট কমবে। এখন আপাতত বলা যাচ্ছে না রেট কমবে কি কমবে না। এখন মালয়েশিয়ার সরকার যদি তার চাহিদা মতো লোক নিয়ে যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু রেট কমবে না, এই রেটই থাকবে। এখন আপনাদের করণীয় কি?
আপনাদের করণীয় হচ্ছে যে আপনাদের প্রতিবাদ করতে সকলে মিলে ঐক্য হয়ে, এখন যে 2-4 জনে মিলে যদি প্রতিবাদ করেন তাহলে কোনো লাভ নাই, তাহলে আপনার প্রতিবাদ করতে থাকবেন আর বাকিরা ওই গোল দিয়ে দেবে, ঠিক আছে? তো বিষয় হচ্ছে এরকম, এটা খুবই একটা সেন্সিটিভ একটা ইস্যু। আমি এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্য তৈরি করলাম যাতে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে সকলকে জানার একটা আহ কারণ হতে পারেন, কারণ এই ভিডিওটা আপনার শেয়ার করা উচিত, আপনাদের ইমানের দায়িত্ব, কারণ এটা একটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু যে আপনার কিভাবে যে 80,000 টাকার ভিসা কোন ভাবে যে 8 লক্ষ টাকা নেয়। তো এই জন্য আপনার অবশ্যই সতর্ক থাকবেন ও সবাই ঐক্য হয়ে প্রতিবাদ করে আপনার সরকারের সাথে প্রতিহত করতে হয়। প্রতিহত করে আপনার এই 8 লক্ষ টাকা অনেক হয়ে যায়, একটা গরিব মানুষের, দরিদ্র মানুষের জন্য অনেক বেশি হয়ে যায়। এই জন্য আমি চাচ্ছি যে আপনারা খুব ইজিলি যেন সবাই মিলে ঐক্য হয়ে যেন এটা প্রতিহত করতে হবে, ঠিক আছে? তো এসে বিষয় এটা আমার কাছে নিউজ এসেছে এবং নিউজটা আমি কালেক্ট করেছি বিভিন্ন সাইট থেকে। তো এটাই আমি আপনাদের মাঝে আমার যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের মাঝে আমি এটি শেয়ার করলাম যাতে আপনারা এই বিষয়টা জানতে পারেন এবং আপনারা তদন্ত করেন এবং আপনারা যাচাই বাছাই করুন, ঠিক আছে? তো গাইস, ভিডিওটা লম্বা করবো না, ভিডিওটা খুবই অনেক লম্বা হয়ে গেছে। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য কলিং স্পটে খুলছে কিন্তু রেট বেড়ে গেছে, রেট 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা অনেক টাকা হয়ে যায়, ঠিক আছে? এটা অনেক গরিব সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। তো গাইস, আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন এবং প্রতিবাদ করে কিন্তু প্রতিহত করতে হবে। হওয়ার পরে আপনার অবশ্যই 80,000 টাকা আপনার মানুষ হয়ে যেতে পারেন, কিন্তু আপনার ঐক্য হয়ে প্রতিবাদ করতে হবে। তো গাইস, আপনারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা যারা অবগত নাই তাদের বিষয়ে ডিপেন্ড করে আপনার ভিডিওটা শেয়ার করবেন যাতে তারা যেন ওই ভিডিওটা দেখতে পারে এবং এখান থেকে অনেক কিছু জানতে পারে। তো গাইস, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।